আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো গ্রেডিয়েন্ট টুলের কাজ। অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্ট কালার কীভাবে ক্রিয়েট করি। আর গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করার পর আমরা কিছু যদি শেপ ডিজাইন করি তাহলে অনেক অনেক মোটামুটি মূলত একটু থ্রি শেপও দেওয়া যায়, অনেক সুন্দরভাবে সুন্দর কালার দেওয়া যায়, একটা সুন্দর হাইলাইট কালার নিয়ে আসা যায় অনেক সময়। আমরা আজকে গ্রেডিয়েন্ট টুলে কীভাবে ইউজিং করবো, গ্রেডিয়েন্ট টুল পাশাপাশি একটা গ্রেডিয়েন্ট প্যানেল আছে, এটাও ইউজিং করে আমরা শিখে নিব। চলেন লেটস গো, সবাই কাজ চলে যায়। ফার্স্টে দিন আমাদের ফার্স্ট অফ অল যে কোনো একটা শেপ তৈরি করি বা শেপ নেই, যে কোনো একটা শেপের উপর তো গ্রেন কালার অ্যাপ্লাই করতে হবে। আমরা যে কোনো একটা রাউন্ড শেপই নেই, একটা রাউন্ড শেপ নিলাম, এটার উপর আমরা গ্রেন কালার অ্যাপ্লাই করি বা অ্যাপ্লাই করব। আমরা চাইলে উইন্ডো থেকে একটা গ্রেডিয়েন্ট প্যানেল নিয়ে আসতে পারি। গ্রেডিয়েন্ট টুলের একটা প্যানেল দেওয়া আছে, গ্রেডিয়েন্ট, বাকিগুলো আমরা একটু রিমুভ করে দিই। এই দুইটা আমরা গ্রেডিয়েন্ট কালারটা আমরা একসাথে রেখে দিই। দেখেন আমরা নিচে আমরা কালার যেহেতু দিতাম ফিল বা স্টোক কালার দিতাম, যেগুলো একটা সেট করি, আমরা ফিল কালার সেট করি। পাশে একটা কালার অপশন দেওয়া আছে, তার পাশে দেওয়া আছে গ্রেডিয়ান, এর শর্টকাট কি দেওয়া আছে। এই গ্রেডিয়ান আপনি যখন ক্লিক করবেন অটোমেটিক একটা কালার অ্যাপ্লাই হয়ে যাবে, ব্ল্যাক থেকে হোয়াইট একটা গ্রেডিয়ান কালার অ্যাপ্লাই হয়েছে। আর গ্রেডিয়ান কালার মানে আমরা মূলত বুঝি একসাথে একটা শেপের ভিতরে কয়েকটা কালার অ্যাপ্লাই করা। যেমন যখন আমরা এই কালারটা ছিল, একটা কালার ছিল সলিড কালার, আর আমরা যখন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো একসাথে দুই তিনটা কালার অ্যাপ্লাই করতে পারবো। ব্ল্যাক হোয়াইট তিন চারটা কালার অ্যাডজাস্ট করতে পারবো, একসাথে কালার নিয়ে অ্যাড করতে পারবো। মানে একাধিক কালারের মতো বোঝাই, একের অধিক যে কালারগুলো আছে এটা গ্রেডিয়েন্ট কালার বলে। আর সলিড কালার তো আমরা সবাই চিনি, এক কালার যেটা। প্রথমে আমাদের একটা গ্রেডিয়েন্ট টুলও দেওয়া আছে, যেটা আমরা গ্রেডিয়েন্ট টুলতেও কালার অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট আমরা গ্রেডিয়েন্ট প্যানেলটা একটু শিখে নিই। এখানে গ্রেডিয়েন্ট প্যানেলে আসার লগে লগে দিন আমাদের এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, একটা 2 পয়েন্ট, দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। এগুলো আমাদের কালারের পয়েন্ট বা গ্রেডিয়েন্ট স্লাইড বলতে পারেন, স্লাইডার। এখানে আপনি যতটা পয়েন্ট নেবেন অতটা কালার অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমার হোয়াইট কালার আছে, পয়েন্টের উপর আমরা ডাবল ক্লিক করি, যদি পয়েন্ট অ্যাড করতে চাইতে আমরা এখানে ক্লিক করে পয়েন্ট অ্যাড করতে পারবো। মাইনাস করতে চাই আমরা ক্লিক করে টান দিলে মাইনাস, অথবা সিলেক্ট করার পর ডিরেক্ট ক্লিক করে চলবো, পয়েন্ট সিলেক্ট করবো আর ডিরেক্ট ক্লিক করে চলবো। বাট আমরা একটা পয়েন্ট অ্যাড করে দিলাম। এখন জাস্ট দেন আমরা একটা কালার অ্যাপ্লাই করি, যেমন হোয়াইট কালার একটা কালার অ্যাপ্লাই করি, ডাবল ক্লিক করি, অথবা ডাবল ক্লিক করতে পারি, অথবা চাইলে আমরা এখানে কালার অপশন আছে, কালার দিতে পারি। বাট আমি যখন গ্রেডিয়েন্ট কালার চলে গেছি তখন অটোমেটিক আমার কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এটার আমরা যদি আরজিবি নিয়ে আসবো, এখান থেকে এই অপশন থেকে আরজিবি নিয়ে আসলে তারপর কালার দেবো, এতে রেড কালার দিই বা গ্রিন কালার দিই, কালার অ্যাপ্লাই করলাম। আমরা ইয়েলো অ্যাপ্লাই করি, ফার্স্ট ইয়েলো অ্যাপ্লাই করলাম। তো সেকেন্ড পয়েন্টে চাইলে আমরা সেকেন্ড পয়েন্ট সেট করবো, বা সেম নিয়মই কালার অ্যাপ্লাই করবো, অরেঞ্জ কালারটা দিই, থার্ড কালার সেট করি, সেম আরজিবি কালার নিয়ে আসি, একটা রেড কালার দিয়ে দিই আমরা, তো কালার সুন্দর হবে, রেড কালার দিই। দেখছেন একটা আমরা এখান থেকে আমরা পয়েন্টে তাহলে কী করতে পারছি, পয়েন্ট সেট করে কালার অ্যাড করতে পারতেছি। অর্থাৎ অপাসিট জিনিসটা আমার মূলত কাজ হলো কালারে হালকা করে দেয়, ঘনত্ব কমায় দেয়। এটা আমাদের এই শেপ যে কাজ করে বুঝতে হবে অপাসিট কাজটা কি, কালার পরিমাণটা কমায় দেয়, হালকা করে দেয়। লোকেশনগুলো তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, তা লোকেশন আমার এদিকে যাওয়া দরকার নেই, এই দিক থেকে আমরা পয়েন্ট ধরে চেঞ্জ করতে পারবো। তারপর উপরে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলের মতো আমরা কোন অ্যাঙ্গেলতে দেবো, আমরা যে অ্যাঙ্গেল চাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি দিই স্ট্রেট অ্যাঙ্গেল আসবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারি চাইলে, সোজা অ্যাপ্লাই হয়েছে। আমরা জাস্ট অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবো, অ্যাঙ্গেল যত বাড়াবো তো অ্যাঙ্গেলে ঘুরবে, আমরা যে অ্যাঙ্গেল দিতে চাই যে অ্যাঙ্গেল, এই সাইডে কালার পরে এই সাইডে অ্যাঙ্গেল দিতে হবে, যে কোনো অ্যাঙ্গেলে থেকে আমরা কালার দিতে পারি। বা আমরা রুটেড এই টুল দেওয়া আছে, গ্রেডিয়েন্ট টুলটা দেওয়া আছে, এই গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা যে একটু সহজ উপায় দেওয়া আছে, তাই না? যদি আপনার গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করতে একটা টান দেন, আপনি এই দিক থেকে কালার অ্যাপ্লাই করতে পারবেন, এই দিক থেকে এই দিক থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইছেন আমি তো এক সাইডে অ্যাপ্লাই করছি ইয়ের উপরে রেড অরেঞ্জ কালার পড়ছে, বাট আমি চাইছি কালারটা একটু রিফ্লেক্ট করবো, রেড কালারটা আমার আগে পা রাখবে, ইয়েলো কালার পরে থাকবে। চাইলে আমরা উল্টা মানে বিপরীত সাইড টান দিলেও অ্যাপ্লাই করা যায়, বাট একটা রিফ্লেক্ট করা অপশন শিখে নিই আমরা। এই পাশে আমাদের গ্রেডিয়েন্ট প্যানেলটা দেওয়া আছে, এই প্যানেলের পাশে একটু দেওয়া আছে রিফ্লেক্ট, এই রিফ্লেক্টে ক্লিক করে অটোমেটিক আপনার কালারটা রিফ্লেক্ট হয়ে যাবে, আগে পিছিয়ে আগে আসবে, আগেটা পিছিয়ে আসবে না, একটা রিফ্লেক্ট অপশন, রিফ্লেক্টটা সবাই আমরা বুঝি, বিপরীত করা বা পরিবর্তন করা। এটা দিলাম স্টোক কালার দিল। তারপর দেন আমরা এখান থেকে কালার অ্যাড করতে পারি না, গ্রেডিয়েন্ট টুল থেকে চাইলে আমরা গ্রেডিয়েন্টের একটা স্কেল যে দেওয়া আছে, এই স্কেলও আমরা যদি সিলেক্ট করে কালার অ্যাড করতে পারবো, আমরা
স্কেলও সিলেক্ট করে আমরা কালার অ্যাপ্লাই করি, স্কেল সিলেক্ট করি তো আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। স্কেল ক্লিক করে আমরা কালার অ্যাড করে দিতে পারবো যদি স্কেলে পয়েন্টে ক্লিক করি, অথবা এই থেকে চাইলে এই জিনিসটা আমরা দেখে নিন, এই অপশন দরকার আছে কারণ এটার উপরও গ্রেডিয়েন্ট প্যানেল ওই অপশনটা আছে, অথবা এইদিকে আমার এই অপশন দেওয়া আছে। এটা হলো আমার কালার, যেমন আমরা যখন আমরা ব্লু কালার এখানে অ্যাপ্লাই করছি একটু সয়েড কালার দিয়ে রেড কালার দিয়ে, যখন আমরা এই জায়গায় আমরা একটা কালার অ্যাপ্লাই করছি, তখন আমি রেড কালার অ্যাপ্লাই করি, রেড কালার অ্যাপ্লাই করছি, তো রেড কালার পরিমাণটা মানে এখান থেকে এই পর্যন্ত সরছে, দেখছেন এই অ্যাঙ্গেল পর্যন্ত সরছে। এটা যখন কমাই দেবো রেড কালার পরিমাণ কমে আসবে, এই যত বাড়াই দেবো রেড কালার পরিমাণ ছড়বে আমাদের, বুঝছেন? ঠিক আমাদের কালার অপশন যেটা লাগে, যেমন গ্রিন কালার আমরা এই পর্যন্ত অ্যাপ্লাই করছি, তো এই পর্যন্ত আমরা গ্রিন কালার রাখতে পারি, একটু বাড়াই দেবো, সামনের দিকে বাড়াইতে পারি, বা পয়েন্ট কমাই নিই, একটা পয়েন্ট কমাই নিই, তখন আমরা এই পয়েন্ট আমাদের আমরা চাই কাছে নিতে পারবো, এইদিকে বাড়াই দিতে পারবো, এটা আমাদের ইচ্ছা লাগবে। রিফ্রেশ অপশন এই দিকটা চাই আমরা চেঞ্জ করে নিতে পারি, স্কেলতেও চেঞ্জ করতে পারি, স্কেলতে আমার জন্য সুবিধা হয়, যেমন আমি যে কোনো অ্যাঙ্গেলকে আমি ঘোরাতে দিতে পারতাছি, অথবা আমি চাইলে আমি এটা আমি বড় শুরু করতে পারতাছি, এতটুকু অ্যাপ্লাই করবো, এতটুকু অ্যাপ্লাই করতে পারবো, শুরু করতে পারবো, এটা তো আমার পারফেক্ট হয়। আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে জাস্ট ক্লিক করবো, ওই অ্যাঙ্গেলে রাখবো, ক্লিক করে জাস্ট টান দিলে মাউসে ড্রপ করলে হয়ে যাবে, অটোমেটিক কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলে কিছু একটু ডিফারেন্ট অপশনে যাই, যেমন আমি এখন তো কালার অ্যাপ্লাই করলাম, একটা সরলরেখাভাবে অ্যাপ্লাই হয়েছে, এটার নাম হলে এটা বলা হয় গ্রেডিয়েন্ট টাইপ। কিছু গ্রেডিয়েন্ট টাইপ দেওয়া আছে আমাদের এখানে, গ্রেডিয়েন্ট টাইপ দেওয়া আছে। প্রথম যে টাইপটা দেওয়া আছে এটার নাম হলো লিনিয়ার। লিনিয়ার লিনিয়ার টাইপ হলো সরলরেখাভাবে পড়বো, একে দাবে দাবে কালার পড়বো, একটা দাবে পাবো। আর রেডিয়াল হলো মাঝখান থেকে পড়বো, যেটা আমরা মাঝখান থেকে কালারটা ছড়বো, এটা হলো রেডিয়াল। রেডিয়াল মানে মাঝখান থেকে, আর লিনিয়ার মানে আমাদের কালার এক সাইড থেকে পড়ে আসবো সরলরেখাভাবে। আর লিনিয়ার মাঝখান থেকে অ্যাপ্লাই করতে হবে, মাঝখানে পয়েন্ট রেখে যেটা রাখেন সমস্যা নেই। এটা আমরা যতটুকু থাকবো ওর ভিতরে কালার থাকবো, আমি এই ভিতরে রাখি কালারটা, তো এই ভিতরে রাখি, বুঝছেন? এটা হচ্ছে রিফ্লেক্ট করতে পারবেন, কোনো প্যারা নেই, জাস্ট মাউসটা রাখবেন, যতটুকু দরকার ততটুকু অ্যাপ্লাই করতে হবে। আর একটা মজার একটা টুল দেওয়া আছে, জিনিসটা শিখে নেই, জিনিসটা দেখে নেন। মজার টুল বলতে কি আমার কি, আমাদের একটা এমন একটা টুল দেওয়া আছে, এটা টাইপ দেওয়া আছে, গ্রেডিয়েন্ট টাইপ টুল না, গ্রেডিয়েন্ট টাইপ, সরি, গ্রেডিয়েন্ট টাইপের নাম হলো আমাদের ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ফ্রি তো আমরা বুঝি ফ্রি, ফ্রি মানে যে কিছু মাগনা বা কিছু পাওয়া জিনিস ফ্রি। এখানে ফ্রি ফর্ম বলতে আমরা বুঝি, আমরা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টের মতো হলো আমাদের, আমরা যে জায়গায় আমার পয়েন্ট মন চাবো, ওই জায়গায় পয়েন্ট অ্যাড করে আমি কালার দিতে পারবো। যেমন আমরা যদি এই পয়েন্টের উপরে আমরা কালার দিই, এই পয়েন্টের উপরে ক্লিক করে কালার দিতে পারবো অ্যাড করে, অথবা এই দিক পয়েন্ট অ্যাড করে কালার দিতে পারবো। এদিক জাস্ট পয়েন্ট সিলেক্ট করবো, একটা কালার দিয়ে দিই, গ্রিন কালার দিয়ে দিই, এদিক সিলেক্ট করলাম, একটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, আবার এইদিকে একটা পয়েন্ট দিই, আমরা ইয়েলো কালার দিয়ে দিই, এদিকে একটা পয়েন্ট দিই, লাইট আকাশি না রেড কালার দিয়ে দিই, দেখছেন? একটা রঙের কালার আমরা কিছু শেপ তৈরি করতে পারতেছি। এদিকে একটা পয়েন্ট অ্যাড করে দিই, বাট এটা কালারটা ব্লু কালার দিয়ে দিই, দেখছেন? আমাদের মন মতো আমরা পয়েন্ট যে অ্যাড করতে ওই যে অ্যাড করে বা চাইলে মুভ করতে পারবো, কাজ দেবো, এই কালার পরিমাণ ছড়াইতে পারবো বেশি, টান দিয়ে চাই পরিমাণ কালার পরিমাণ ছড়াইতে পারবো, বড় করতে পারবো, শুরু করতে পারবো, কিন্তু সেট করে একটা রাউন্ড দিয়ে এটা পরিমাণ আমরা বাড়াইতে পারবো বা কমাইতে পারবো। একটা রঙিন কালার শেপ হয়ে গেছে, এখানে আমার পয়েন্ট দেওয়া আছে, পাশাপাশি লাইন যেতে পারেন, এই লাইন অপশন দেওয়া আছে, লাইন নিতে পারবেন, এক জায়গা থেকে লাইন টানতে নিতে পারবেন, যেদিকে লাইন হবে ওই দিকে কালার দিতে পারবেন, এই লাইন অপশন দেওয়া না। আপনার পেন টুলের মতো, পেন টুল যেদিক দিয়ে আসবে ওই দিকে ওই কালার পরিমাণ আসবে। এটা আমার পয়েন্ট অনেক ভালো লাগে, আমার পাশাপাশি পয়েন্ট ডিলেট করতে হবে, সেট করে ডিলেট ক্লিক করবেন, অটোমেটিক ডিলেট হয়ে যাবে পয়েন্ট, চাই ডিলেট করতে পারেন। তারপর যে অপশনগুলো দেওয়া আছে অপাসিটি আমরা চিনি, আগে থেকে চিনি, আইটা ভালোভাবে জানি, যে যাই কালার কী করবো ওই কালার চলে যাবো, আইডা টুলের কালার। এটা আমার গ্রেডিয়েন্ট টুলের অপশন। এখানে চাইলে আমরা গ্রেডিয়েন্ট টুলতে কিছু ডিজাইন শিখে নিই, কিছু শর্টকাট কিছু ডিজাইন দেখে নিই আমরা, মানে একটু থ্রি শেপ বানানো যা, একটু রিয়ালিস্টিক থ্রি শেপ বানানো যায়। যেমন ধরুন আমি একটা শেপ নিই,
শেপ নিয়ে একটি কালার বানাই। সি কোণের অ্যাপ দিয়ে কপি করি, কপি এটা শুরু করে নিই। স্টোক কার্ড আমাদের নিই, শুরু করি শেপটা। এটার কোনো সি কোণের অ্যাপ দিয়ে কপি করি, উপর দিক চাই টান দিতে পারি আমরা একটা শেপ। সেম কন্ট্রোল সি কোণের অ্যাপ দিয়ে কপি করবো, চাই সাইডে দিকে টান দিতে পারি। আসলে গ্রেডিয়েন্টের অ্যাপটাই আপনার দেওয়া কীভাবে অ্যাপ্লাই করা করতে পারি। শিপটা ধরে একটা শেপ আমার আগেই তৈরি গেছে। আমরা শেপ বিয়ার টুল একটু ইউজ করবো। আমরা শেপ বিয়ার টুল যারা না জানেন তারা আমাদের ক্লাসে এই ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যে A to Z ক্লাসগুলো পাবেন, সুন্দরভাবে দেখতে পারবেন। দেওয়া যাবে শেপ বিয়ার টুল, লেখা আছে শেপ বিয়ার টুল। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কাজটা দেখে নেবেন। এই যে আমাদের পয়েন্ট হয়তো মিলে নাই, পয়েন্ট একটু মিলাই দেই। ওয়েস গ্রিন কাপ করে অ্যাপ্লাই করি আমরা, জাস্ট পয়েন্ট আমরা তৈরি করে ফেলি। ছোটো একটা শেপ ক্রিয়েট করে দিই, জাস্ট একটা আপনি গ্রেন কালার দেখার ক্ষেত্রে একটা শেপ, মানে গ্রেন কালার অ্যাপ্লাই করলে কীরকম লাগে একটু থ্রি আঁকে রাখে বা এরকম শেপ কিছু দেখার জন্য আমরা কাজ করতেছি। আচ্ছা, এটা মায়াস করে দিতে পারি আমরা, শুধু এইটুকু রাখতে পারি। এখন আমরা প্রত্যেকটা শেপ সেট করতে পারবো। সেট করতে গ্রেন কালার আমরা অ্যাপ্লাই করি, বাট কোনো পয়েন্ট না, সরলরেখাভাবে অ্যাপ্লাই করবো। যেমন ধরুন আমাদের এই যে ইয়েলো কালার দিছি, এই যে আমরা রেড কালারটা দিই, সলিড রেড কালার দিই, এই যে একটু রেড কালারের ডার্ক কালার দিই, বুঝছেন? গ্রেন টুলতে আমরা এই স্কেল অ্যাপ্লাই করি। সেম এই পাশে গ্রেন কালার আমরা অ্যাপ্লাই করি। এটা আমরা এই পাশ থেকে অ্যাপ্লাই করি। এটা গ্রেন কালার অ্যাপ্লাই করি। একটু এই দিক থেকে অ্যাপ্লাই করি আমরা। যখন আমরা একটা ফিল কালার অফ করে দেবো, এখন দেন কিছুটা আমার একটা 3D আর্কিটেকচার শেপ লাগতে দেখছেন, কিছুটা 3D শেপ মতো লাগতেছে, একটু পরিণীয় শেপ সুন্দর হয়েছে। আমরা 3D আমরা গ্রেন কালার করে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি, বা পাশাপাশি চাইলে আমরা অনেক শেপ তৈরি করতে পারি। যেমন আমাদের ওপেনমিন একটা লোগো আছে, অনেক আগে ওপেনমিন লোগো আছে, ওপেনমিনের লোগো তৈরি করতে পারবো। পাশাপাশি ফায়ারফক্স কিছু লোগো আছে, এগুলো তো আমরা গ্রেন কালার অ্যাপ্লাই করে কাজ করতে পারবো। বা কোনো টেক্সট যদি লিখতে চাই, এই ভিতরে গ্রেন কালার সুন্দর করে কাজ করা যায়। গ্রিন কালার গ্রিন কালারটা আমার দরকার আছে। আর গ্রিন কালার মানে আমরা মূলত বুঝি একের অধিক যে কালারগুলো আছে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো। গ্রিন টুল থেকেও কালার অ্যাপ্লাই করতে পারবেন, অথবা গ্রিন পেনের দেওয়া আছে, পেনের থেকেও কালার অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই আমাদের চ্যানেল থেকে সবাই আমাদের চ্যানেলের সাথে থাকেন, লাইক ফলো করেন, সাবস্ক্রাইব করেন। আমাদের যে ভিডিওগুলো আছে, বা আমি একটা একটা করে ভিডিও পোস্ট দেওয়া হয়, প্রতি সপ্তাহে এমন 2টা ভিডিও পোস্ট দেওয়া হয়, আপনাদের আস্তে আস্তে পোস্ট দেওয়া যাচ্ছে। পাশাপাশি আপনারা ভিডিওগুলো পাওয়া যাবেন, সুন্দরভাবে কাজ করতে পারবেন। A to Z শিখিয়ে দেবো আমরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ A to Z শিখবো। আগে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ ভালোভাবে শিখবো, তারপরে আস্তে আস্তে আমরা প্রিমিয়াম প্রো অথবা আফটার এফেক্ট এগুলো আমরা ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকেন, সবাই আমার লাইক কমেন্ট করে আগ্রহ করেন, বা মোটামুটি আমি চাই একটু আগ্রহ পাবো, ভিডিও করতে ভালো লাগবে, বা ভিডিও পোস্ট দিতে ভালো আগ্রহ পাবো। তারপর সবাই ভালো কাজ করেন। আল্লাহ হাফেজ। আর সবাই মাস্ট বি প্র্যাকটিস করবেন, কমপক্ষে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন না, বা ডিজাইনটা আপনার ডিজাইনে কিরিবিরিটা আসবে না। প্র্যাকটিস মাস্ট বি করবেন সবাই, এটা আমি সবসময় বলি, প্র্যাকটিস করতে হবে। আর এখন যে মার্কেট প্লেস, বড় মার্কেট প্লেস, যে কাজ করতে চান, অনেক স্টুডেন্ট আছে, তো আপনার সবার থেকে আলাদা একটু থাকতে হবে, সবার ডিফারেন্ট কিছু বানাইতে হবে আপনার। আল্লাহ হাফেজ।